হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি তো দারুণ আছি। আমি সেদিন সঙ্গম বলে আমাদের এখানে একটা জায়গা আছে, তো এটা হচ্ছে ঝিলপাড়। তো ওখানে গেছিলাম। দেখো, যাওয়ার সময় অনেক রকমের চাষ হয়েছে। তো কলমি শাক, লোটে শাক, তারপরে কুমড়ো ডাঁটা, তারপরে কলা গাছ। দেখো কলা গাছে কত কলা ধরেছে। তো এখানে চাষ হয় মোটামুটি, কিন্তু ফলের চাষ খুব একটা বেশি হয় না। তবে নারকেল গাছ কিছু আছে। দেখো, এটা একটা দাদাদের পুকুর, এবং সেই দাদাদের পুকুরের চারপাশে নারকেল গাছ লাগানো আছে। প্রচুর পরিমাণে নারকেল হয়েছে। এই নারকেল গাছটা পড়ে গেছিল, তো জলের মধ্যে থেকেই হয়ে আছে। তবে এবছর খুব একটা আম মুকুল এলেও তবুও আম কিন্তু তেমনভাবে হয়নি। তো এই দাদাদের বাড়িতে অনেক আম গাছ আছে, কিন্তু এবছর তেমনভাবে আম হয়নি। তো ফাঁকা। তো এইগুলো দেখো মানকচু বলা হয়, আমাদের এখানে একে সারও বলে। তো তোমাদের ওখানে কি বলে তোমরা একটু বলো, যে মানকচুই বলে না সার বলে, কি বলে? তো যেখানে যাচ্ছি সেটা সঙ্গম বলে একটা জায়গা। তো সেই জায়গাটায় যাব। এটা এক কাকুদের বাড়ি। তো ওই কাকুদের বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, কারণ যদি আমাদেরকে মেন রাস্তা ধরে যেতে হতো তাহলে অনেকটা ঘুরে যেতে হতো। মেনলি ভিডিও রিলস বানাবো বলেই গেছিলাম, সঙ্গে জায়গাটাও একটু ঘুরে দেখা হবে। তো এইটা দেখো, ঝিলের যে ছোট্ট অংশ যেটা দিয়ে জল পাস করা হয়, তো সেই পুকুরটার মতো যে অংশটা সেটার কাছে চলে এসেছি। তো তারপর এই দেখো পাশের রাস্তা দিয়ে, এই যেটা ঝিলের সেই পুকুরটা, তো তার পাশের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। তো প্রচুর বন হয়ে গেছে, কারণ এখন তো সেভাবে মানে বৃষ্টি না হলেও যে একটু বৃষ্টি হয়েছে, আর এখানটায় খুব একটা বেশি লোকজন চলাফেরা করে না। তো ভয়ও লাগছিল যদি সাপ টাপ কিছু থাকে। তো সাবধানে পা ফেলে ফেলেই যাচ্ছিলাম। তো বিভিন্ন রকম মেনলি চাষাবাদ হয় এখানে, মানে সবজির চাষ হয়, ভেন্ডি হয়, কুমড়ো হয়, তারপরে তোমার বিভিন্ন ধরনের শশা চাষ হয়। যেসব সবজিগুলো আমরা মেনলি, পেঁপে চাষ হয়, তো বিভিন্ন রকম সবজির চাষ হয়। তো আগে এগুলো ধান জমিই ছিল, এখন ধান জমি তুলে দিয়ে মেনলি মাছ চাষের জন্য দিয়ে দেওয়া হয়েছে। তো ময়না মেনলি মাছ চাষের জন্য বিখ্যাত। এখান থেকে বাইরে অনেক মাছ যায়। তো সেই জায়গাটায় প্রায় পৌঁছে যাব, তো কাছাকাছি চলে এসেছি। তোমাদেরকে আমি পুরোটাই দেখালাম কেমন রাস্তা। তো মেট্রো রাস্তা অনেক দিন পরে এলাম, যদিও বা আমি গ্রামেই থাকি, তবুও সময় সুযোগ সেভাবে হয় না, তো আসা হয় না। তো ওই যে জায়গাটা দেখা যাচ্ছে দূরে, ওটাই হচ্ছে সঙ্গম। তো বড় বড় নারকেল গাছে খুব পরিমাণে নারকেল ধরেছে। তো এগিয়ে যাচ্ছিলাম, কিছুটা ক্লিপ হিসেবে নিয়েছি, ওই দূরের কলা গাছগুলো দেখাচ্ছি, ওখানেই ভিডিও বা রিলসগুলো বানাবো। তো এরপরে এসে দেখি রাস্তা কোন দিক দিয়ে যাব সেটা ঠিক করতে পারছিলাম না। তো তারপরে যাই হোক একটা রাস্তা দেখে তো চলে এসেছি একদম সঙ্গমের জায়গাটা। তো এই জায়গাটা না, আমি দেখাবো এক্ষুনি। তো ওই দেখো, ওই কোণটাকে বলা হয় সঙ্গম, কারণ ওটা থেকেই মেনলি এই পুকুরের মাধ্যমে দিয়ে জল বের করা হয়। তো এটা বিশাল বড় ঝিল, একদম নদীর মতো মনে হবে। তো একদম সঙ্গমের পাশে চলে, এই দেখো কলা গাছে কত কত কলা হয়েছে। তো বিভিন্ন রকমের কলার চাষ আছে, এগুলো যদিও আমাদের না, লোকের, মেনলি ঝিল চাষি যারা তাদের এগুলো চাষ করা। তো এগুলোতে বিক্রিও করতে নিয়ে যায় ওরা। তো ওখানে আমরা মাঝে মাঝে যাই হাওয়া খেতে। তবে প্রচুর ধরনের গরম থাকার জন্য যদিও বা গেছি 5:30টার সময়, তবু ওই দেখো সূর্য ডুবছে। তো সূর্য ডোবাটাও আমি কিছুটা তুলে নিয়েছিলাম। ওই দেখো দূরে সূর্য দেখা যাচ্ছে, তবুও ভীষণ পরিমাণে গরম হাওয়া পড়ছিল। তো প্রচুর কষ্টই হচ্ছিল, ঘাম বেড়ে গেছিলো। তো যাই হোক কিছু রিলস আর ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তো বানিয়ে নেওয়ার পর তোমাদের জন্য কিছু ক্লিপ তুলে রাখলাম। দেখো যেন নদীর মধ্যে থেকে জলের ঢেউ আসছে, তো সেরকম হাওয়া দিচ্ছে, দেখলেই বুঝতে পারবে। দেখো গাছগুলো কেমনভাবে নড়ছে, গাছের পাতাগুলো। তো এই ধরনের জায়গা তোমাদের কার কার আছে? তো অনেকেই গ্রামের, তো তাদের কার কার আছে তারা একটু বলে দেও। এরপরে যে অংশটা দেখাবো সেটা হচ্ছে এইখানে ঝিল পাড়া দেওয়ার জন্য যে লোকরা থাকে, তারা মেনলি এই রাত্রে এইখানে থাকে। তো ওখানে শোয়ার মতো একটু জায়গা করা আছে। তো ওদের প্রচুর সাহস, ওরা রাত্রে কিভাবে জাগে সেটাই হচ্ছে চিন্তার ব্যাপার। আমার তো ভয়ই লাগবে। তো তোমাদের এরকম কোথায় দেখেছো? যদি
যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইভাবে সাথে থেকো, সঙ্গে থেকো, পাশে থেকো, ভালো থেকো, টাটা।